নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই রূপা কিচেন হোমে স্বাগত। দেখো, আজকে তোমাদের সঙ্গে আমি রুই মাছের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আমি মাছটাকে ম্যারিনেট করে নিলাম নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 15 মিনিটের মতন রেখে দেবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমরা আমার ভিডিওতে লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ার করছো না। আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? দেখো, আমি এরকমই ভিডিও দিতে পারবো। তোমাদের ভালো লাগলে তোমরা দেখো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি এগোতে পারবো না। দেখো, ভাজার জন্য আমি তেল নিয়ে নিলাম। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। দেখো, আমি ভেজে নিচ্ছি মাছগুলো। অনেকেরই আমাদের এইসব ভিডিও ভালো লাগে না, রান্নার ভিডিও। কেন, এখন যত উল্টোপাল্টা ভিডিও ভাইরাল হচ্ছে ওগুলো মানুষের এখন ভালো লাগে। আমাদের যেহেতু সভ্য জিনিস আমরা শেয়ার করব, সেগুলো আমাদের অনেকেরই পছন্দ হয় না, ভালো লাগে না দেখতে। যাই হোক, তোমরা দেখো আমার ভিডিও, তোমাদের ভালো লাগবে। আমাদেরকেও তো একটু সাপোর্ট করবে। দেখো, ভেজে মাছগুলো আমি তুলে নিলাম। সমস্ত মাছ আমি ভেজে তুলে নিচ্ছি। মাছ সবসময় ম্যারিনেট করে রেখে দিলে না খেতেও ভালো লাগে। মাছের ভেতরে নুন হলুদটা ঢোকে, নুনটা যখন ভেঙে মাছটা খায় তখন মাছটা খুব ভালো লাগে খেতে। দেখো, আমি মিক্সার বলে আমি নিয়ে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি। এবার আমি পেস্ট করে নেব। আর দেখো, রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, পেঁপে কেটে রেখেছি আর আলু। তোমরা শুধু পেঁপে দিয়েও করতে পারো, আবার শুধু আলু দিয়েও করতে পারো। আমি ওই তেলের মধ্যে, মাছ ভাজার যে তেলটা, তার মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে, তেজপাতা, ফোড়ন। এবার আমি পেঁপেগুলো আর আলুগুলো একসঙ্গে ভেজে নেব। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। দেখো, আমি নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে আমি একসঙ্গেই ভাজবো, যাতে আমার পেঁপেটা আলুটা ভালোভাবে বয়েল হয়ে যায়। আমার পেঁয়াজটাও ভাজা হবে, আবার পেঁপে আলুটাও ভালোভাবে বয়েল হয়ে যাবে। আর বেটে রাখা যে আমার মশলাটা আমি দিয়ে দিলাম। ওর মধ্যে দিলাম আমি নুন, দেব হলুদ, দেব জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবার দেখো, আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি উষ্ণ গরম জল, ঠান্ডা জল দেবো না, তাতে টেস্ট নষ্ট হয়ে যায়। উষ্ণ গরম জল আমি করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। যতটা আমার ঝোলের প্রয়োজন আমি ততটাই জল দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো
একটা একটা করে দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি 5 মিনিট ফুটাবো। গ্যাসের ওভেন আস্তে করে দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব মাছটাকে। ভিডিও একটু বড় হয়ে গেছে, তোমরা তাও দেখো, কেউ স্কিপ করে যেও না। দেখো আমার 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার আমার একদম রেডি হয়ে গেছে ঝোলটা। এবার আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি।